অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর ল্যাবিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উপদেষ্টার ছেলে মুয়াজ আরিফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। হাসান আরিফ অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, উপদেষ্টা হাসান আরিফ বিকেল ৩টা ১০ দিকে ল্যাবিড হাসপাতালে মারা যান। ল্যাবিড স্পেশালাইজড হাসপাতালের মিডিয়া ম্যানেজার চৌধুরী মেহেরি খুদা জানান, বিকেল ৩টার দিকে অসুস্থ অবস্থায় উপদেষ্টাকে হাসপাতালে আনা হয়। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। পরীক্ষা নিরীক্ষার পর বিকেল ৩টা ৩৫ তাকে মৃত ঘোষণা করা হয়। গত ৮ আগস্ট ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমে হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়। ২০০৭ সালের ৮ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। ভূমি, আইন এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এএফ হাসান আরিফ। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর স্নাতক এবং এলএলবি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আইন পেশায় তার যাত্রা শুরু হয় কলকাতা হাইকোর্ট থেকে। পরে ঢাকায় ফিরে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন তিনি। বাণিজ্যিক সালিশ ও বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা ছিল। দেশের আইন অঙ্গনে এএফ হাসান আরিফের অবদান অবিস্মরণীয়।